হ্যালো বন্ধুরা, আমি নীলিভা দয়াল কোম্পানিতে সকলকে স্বাগতম। দেখতেই পাচ্ছ একদম রেডি, পুরো একদম হিরোইনের মতো সেজেছি, তাই না? লাগছে তো বিউটিফুল? কমেন্ট করে জানিও কিন্তু। সেজে গুজে আমি চলে যাচ্ছি স্কুলে ছেলেকে দিতে। হ্যাঁ, স্কুলে যাচ্ছি মানে তো একটা ব্যাপারই আছে, এটা বুঝতেই পারছো কিছুটা। আসলে সেই যে রামধনু গ্রুপ যাদের সাথে তোমাদের প্রথম ব্লগে পরিচয় করেছিলাম, আজকে তারই মধ্যে সেই গ্রুপের একজনের আছে আর কি বার্থডে ছিল, বার্থডে আগে, বাট আজ হবে তার পার্টি, তাই জন্যই এত সেজে গুজে যাওয়া। তো এখানে এসে দেখি জায়গাটা খুবই নোংরা, তো গ্রুপের একজন অলরেডি পরিষ্কার করতে লেগে গেছিলো। তারপর এই যে বার্থডে গার্ল চলে এসছে একদম, আর আমরা সবাই রেডি জিনিসপত্র কিনে, আর উনিও ওনার দিক থেকে প্রোগ্রাম সাজিয়ে চলে এসছে। তারপরে কি গল্প গুজব বিশাল চললো। তারপরে গল্পের পরে ঠিক হলো যে না, এবার একটু কিছু ফটো তুলতে হবে, স্মৃতি তো রাখতে হবে নাকি। তো সবাই মিলে চলে গেলাম বাড়ির ছাদে। তো বাড়ির ছাদে গিয়ে চারদিকে সবাই ঘোরাঘুরি করছে কোন জায়গায় ছবি তোলা যায়। তো ফাইনালি আমি তার মধ্যে একটু চারদিকটা দেখে নিলাম, বেশ ভালো লাগছে, ছাদ থেকে একটু ফাঁকা ফাঁকা জায়গা, ভালোই লাগছে। তো ফাইনালি সব কিছু করার পর প্রত্যেকের সাথে অনেক রকম ছবি তোলা হয়েছে, অনেক মুহূর্ত ভাগ করে নেওয়া হয়েছে, প্রচুর মুহূর্ত আমরা অলরেডি বন্দি করে নিয়েছি। তার মধ্যে কিছু বন্দি তোমাদের শেয়ার করলাম। দেখো আমাদের এই গ্রুপ রামধনু গ্রুপ, আমাদের পরিবারের সদস্যরা। তার মাঝে আমি টুক করে নিজের জন্য কটা সেলফি তুলে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে, কি ভালো লাগছে। তো অনেকদিন পরে একটু সাজুগুজু করলাম। তারপরে কি ইনি তো এবার কেক দিয়ে পোস্ট দেবে, তো তার মধ্যে একটু নেচে নিচ্ছিল, সবাই কোমর দোলাচ্ছিল, কারণ অলরেডি গান চলছিল সেই সময়। তাই সবার মনে হচ্ছে যে কখন হবে নাচা কোদা। তো ফাইনালি হচ্ছে পোস্ট টোস্ট দিয়ে নেওয়ার পর এবারে আমাদের পালা ছিল যে কেকটা তো এবার বার্থডে কালকে কাটতে হবে, নাহলে খাওয়া দাওয়ার দেরি হবে, নাচবো, এত কাজ কখন করবো। হাতে তো মাত্র ছিল 2 ঘন্টা, অলরেডি ছেলের ছুটি হয়ে যাবে। তো ফাইনালি হচ্ছে কেকটা আমরা রেডি করে নিলাম, নেওয়ার পর বার্থডে কালের সামনে ধরিয়ে দিয়েছি। তো বার্থডে কাল কী করলো, কাটতে শুরু করে দিল আর কি, কারণ কেটে সবাইকে খাওয়াতে হবে, সেখানেও ফটো তুলতে হবে। হ্যাঁ ভাই, জন্মদিন আছে লাইফে একবার বস, সো ফটো অনেক তুলতে হবে। ফটো কিন্তু কারি মেয়েরা না তুললে মেয়েরা একদমই খুশি না, তার মধ্যে তো আবার সিলেক্টও করতে হয় না, তাই জন্য যে প্রচুর ফটো তুলতে হবে। আমার মতে তো এটাই, বার্থডে একবার আসে, তাই নো কেক টাইম, ফটো কিন্তু প্রচুর দেবে, 5-6 হাজারটা ফটো না তুললে হয়। তো ব্যাস ফটো তোলা হওয়ার জন্য আমরা একদম রেডি, আমি তো তখন থেকে ফটো তুলেই যাচ্ছি। তারপর চললো কেক মাখানো। এর মধ্যে আমার মাথায় ছিল একটা আইডিয়া, ব্যাস আমি তো আইডিয়াটা ফুলফিল করবো একদম ভেবেই নিয়েছিলাম। সেই প্ল্যান মাফিক আমি একদম রেডি। ইনি হচ্ছে এনাকে এখন কেক খাওয়াচ্ছে, আর তার সঙ্গে অবভিয়াসলি ওই ম্যান্ডেটরি বললাম না, ফটো তুলতে হবে। ব্যাস ফটো তুলে কেক মাখাচ্ছে। তো আমি তার মধ্যে টুকটুক করে উঠে চলে গেলাম, কেন না এবার আমার পালা, আমাকেও তো ওর সঙ্গে ছবি ভাগ করতে হবে। ব্যাস এই যে আমি ছবি ভাগ করছি, একদম সুন্দর করে একদম স্মৃতিতে বয়ে থাকে, পুরো একদম মনে গেঁথে দিয়েছে ওর, একদম না আমার মন থেকে যাবে না ওর মন থেকে যাবে, আর বাকি যারা আছে তাদের মনেও গেঁথে থাকবে যে নীলিভার পূজা কী করেছিল। একদম সুন্দর করে মশাইজের মতো কেকটাকে একদম ব্লেন্ড করে মাখিয়ে দিয়েছি ক্রিমটাকে, কি সুন্দর মুখটা লাগছে না। কোথাও বাদ দিইনি, মোটামুটি যেখানে যেখানে ফাঁকা পেয়েছি ভালো করে লাগিয়ে দিয়েছি। এটা আমার খুব দরকার ছিল, বার্থডে বলে কথা, বার্থডে গার্ল যদি ক্রিম না মাখে তাহলে হয় বলো। তারপরে কি ইরিয়ার আমায় ছাড়ার পারতে একদমই না, একদম আমার ধরেছে, ব্যস্ত জনে মারপিট। মোটামুটি ভাবছিলাম একটু মারপিট করেই নি, কিন্তু না, মারপিট তো করবো না, ওই আর কি। তারপরে ইনিও আমাকে একদম ধরলো, দেখো পুরো একদম জন সিনার মধ্যে একদম ঘাটটাকে আমার ধরে মোটামুটি ঘাটটা মুচকেই দেয়নি, এটাই আর কি, ঘাটটা মুচকে দিয়ে ক্রিমটা আর কি টুক করে মাখিয়ে দিয়েছে। তারপরে মাখামাখি করেই নিল, মানে চলো ছেড়েই দিই, বাচ্চা মেয়ে কেঁদে ফেলবে কোথায়, তাই জন্য ছেড়েই দিলাম মেয়েটাকে, ক্রিম টিম মুছে নিলাম, কী আর করবো, বার্থডের দিন ওকে একটু ছেড়ে দিই, দয়া করে দিলাম, এই আর কি। তারপরে তো এইসব করার পরে কেক টেক খাওয়ার পর এবার চলো ওনার তরফ থেকে আমাদেরকে খাওয়ানো। তো ইনি দেখলাম আজকে নিরামিষ করেছে, কারণ আমাদের গ্রুপে ছিল আজকের হচ্ছে একাদশী পর্ব অনেকে, তো তাই জন্য নিরামিষ। কিন্তু বিশ্বাস করো আমি ভেবেছিলাম চিকেন আনবে, আমার খুব চিকেন খেতে ইচ্ছা করছিল। যাই হোক, যা খাওয়াবে সেটাই, ভালোবেসে খাওয়ার পরে সবই অমৃত। তো আমরা বসে পড়লাম খেতে। এ যদি শোনে যে আমি চিকেন খাওয়া বলেছিলাম, আবার সেটা বলছি, আমাকে পরে খুবই গালাগালি দেবে, দেখে নিও। যাই হোক, তারপর সবাইকে বাটি দিচ্ছে, কেমন আমাদের খাবারের মেনুতে ছিল রাধাবল্লভী, কাবলি ছোলা, রসগোল্লা, গ্রিন রসগোল্লা, ম্যাঙ্গো, ছানার সন্দেশ, আর ছিল হচ্ছে সাথে লাস্টে মাজা। তো সবাই মিলে একদম চেটে পুটে খেলাম। না আমি ভাই মিষ্টি খাইনি, কারণ আমি প্রচণ্ড হেলথ কনসিয়াস, আমি সত্যি খেতে পারি না, এত খাবার আমি খুবই কম খাই। তারপরে শুরু হয়েছিল আমাদের নাচ।
নাচের পর্ব। হ্যাঁ বস, জন্মদিন একবার আসে, আর এই রকম যদি বন্ধু হয়, এই রকম যদি গ্রুপ হয়, তাহলে ভাই কে নাচবে না বলো? কোমর তো দুলবে। যে নাচতে জানে না তারও নাচ হবে, তারও উঠোন বেঁকে যাবে। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে একবার মিশে দেখো, তোমার যদি কোমর না বাঁকে তো আমার নাম আমি চেঞ্জ করে দেবো, বিশ্বাস করো। তো মোটামুটি আমরা নাচতে শুরুই করে দিলাম। সবাই নাচছে, না না আমি নাচিনি, বিকজ আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। তো আমি ওই জন্য বসেই ছিলাম, বসে দেখছিলাম, কিন্তু বেশ মজা নিয়েছিলাম। যারা নাচেনি তারা কিন্তু মজা নিতে বাধ্য। তুমি বলো, এই যে বন্ধুত্ব, এই যে পরিপূর্ণ, মানে একটা কী বলবো, জাস্ট বলে আমার কথা আসছে না, ভাষা আসছে যে কী বলবো। আমরা কেউ কাউকে চিনতাম না, আমাদের বয়সও সবার একই নয়, বিভিন্ন বয়সের আমরা সবাই, কিন্তু আমাদের মধ্যে যে বন্ধুত্বটা তৈরি হয়েছে, আমার মনে হয় আমরা স্কুল লাইফে কেউ এই রকম বন্ধুত্ব পাইনি। তো ফাইনালি আমাকে বসে থেকে দেখতে ওদের প্রচণ্ড কষ্ট ছিল, আমার তো হাত ধরে তুলে নিয়ে গেছে। তো আমি ভাবলাম চলো, আমারও ভেতরে ভেতরে প্রচণ্ড নাচের ইচ্ছা ছিল। তো আমি নেচেই নেচে, শরীর যা ভারমে, একটু নেচে নেওয়াই যায়। তো আমিও ফাইনালি একটু নেচে টেচে নিলাম, একটু ডান্স ফান্স দিয়ে দিলাম, ঝাটকা ফাটকা দিয়ে দিলাম, কী আর করবো, এগুলো না দিলে চলে? কেমন হচ্ছে ডান্সটা একটু বলো তো। হ্যাঁ, ভাসান ডান্স ওয়ান টাইপ যাই বলো, এখন তো আর ওরকম না, তো এখন বার্থডে পার্টিতে কী ডান্স করবো। তো ফাইনালি ডান্স টান্স করেই নিলাম আমরা। তো করতে করতে বিশ্বাস করো প্রচুর হাঁপিয়ে গেছি, মানে এত মজা করেছি 2 ঘন্টা, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর কি, হ্যাঁ তোমরা কিন্তু আমাকে জানিও যে আমাদের এই গ্রুপটাকে তোমাদের কেমন লেগেছে, আর আমরা যে এত হুল্লোড় করলাম, এত আনন্দ করলাম, তোমাদের কি ভালো লেগেছে? তোমরাও এরকম আনন্দ হুল্লোড় করো কি না, তার সাথে তোমরা কী কী প্রোগ্রাম করো তোমাদের গ্রুপে সেটা আমাকে জানিও। কেননা আমরাও নেক্সট টাইম কিন্তু তাহলে সেগুলো আমাদের গ্রুপেও রাখবো। অবভিয়াসলি তোমাদের কাছ থেকেও তো কিছু শিখতে হবে নাকি। যাই হোক, টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে। অলরেডি ছুটি হয়ে গেছে, আনতেই তো হবে ছেলেকে।